ঘূর্ণিঝড় রিমানে কেড়ে নিয়েছে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বর্ণাতলী লঞ্চঘাটের টার্মিনালের সাধারণ ব্যবসায়ীদের সর্বস্ব। এখানে ব্যবসায়ীদের দোকানপাট সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে ঘূর্ণিঝড় রিমান। এর হাত থেকে রক্ষা পায়নি পল্টনটি পর্যন্ত। তেঁতুলিয়া নদী ঢেউয়ের ধাক্কায় ভেঙে যায় পল্টনের নিচ দিয়ে এবং ঢেউয়ের কারণে পল্টনটি এসে এক দোকানের উপরে ওঠে। নদীর পানি উচ্চতা বেড়ে যাওয়ার কারণে পল্টনটি এক দোকানে গিয়ে ধাক্কা দেয় এবং নিমিষের মধ্যেই শেষ হয়ে যায় দোকানের সব কিছু। নষ্ট হয়ে যায় লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র। সাধারণ মানুষটি শুধু অসহায় দাঁড়িয়ে শুধু দেখতে থাকেন এই দৃশ্য। তার যেন করার মতো আর কিছুই নেই। এখানে আমরা যদি দোকানদারের সাথে কথা বলি তাহলে আমরা আরও ভালোভাবে এই বিষয়টি জানতে পারি। আবহাওয়া খারাপ হইতেছে, এলাকা দোকানপাট সব শেষ হয়ে গেছে। এখন আমরা নিশ্চয়ই আর কিছু করার নেই, দোকানের মধ্যে বাঁচতে আছে। কি করবেন, কোথায় যাবেন, এখন শুধু এটাই চিন্তা তাদের। তারা যখন এখন এইভাবে যে খামখেয়ালিপনা করবে ঘূর্ণিঝড় রিমান, তারা কখনো এটা আশা করেননি। তারা শুধু নির্বোধ এবং অসহায় হয়ে চোখের দুফোঁটা পানি ছাড়া এখন যেন তাদের আর কিছুই করার নেই। কারণ তেঁতুলিয়া যে পাষাণ নদী তাদের সব কিছু কেড়ে নিয়েছে। তিনি কার কাছে দাবি জানাবেন, কার কাছে বলবেন যে সব কিছু ফিরিয়ে দেওয়ার জন্য? এমন কোনো জায়গা যেন তাদের আর নেই। কেউ আবার ব্যাংকের টাকা ঋণ নিয়ে দিয়েছিলেন দোকান, তাও শেষ এখানে। 15 দিন আগে আমি কিস্তি টাকা ছাড়াই 3 লাখ টাকা দিলাম, একটা কিছু মানে হারাইতে নিয়ে সব নদী থেকে সর্বমুখী খারাই এতে আমার ঘরটা এই জায়গায় ছিল। তাদের এখন মূল দাবি ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি তাদের দিকে একটু সদায় দৃষ্টি করেন এবং তাদেরকে একটু আর্থিক সহায়তা করে পুনরায় আবার স্বাভাবিক জীবনযাপন একটু ফিরিয়ে আনতে পারেন। এটাই শুধু তাদের দাবি। না হয় হয়তো তাদের শেষ ঠিকানা হবে রাস্তায়। এছাড়া যেন তাদের আর দাঁড়ানো কোনো রাস্তাই নেই। সব পথ যেন বন্ধ হয়ে গেছে। বনাতলির যে রাস্তাটা ছিল, রাস্তাটিও ভেঙে নিয়ে এসে এই তেঁতুলিয়া নদী সব কিছু লণ্ডভণ্ড এবং ওলটপালট করে দিয়েছে। যেন তাদের স্বাভাবিক জীবন যেন মুহূর্তের মধ্যেই অস্বাভাবিক জীবনে পরিণত হয়েছে। সাইডে দেখা কি সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজে দেখে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। সাথে ছিলাম আমি রাকিব আল হাসান, ক্যামেরা ছিলেন সাগর খান।
এবং আরও সহযোগিতায় ছিলেন আমাদের প্রাণপ্রিয় বন্ধু সুদেব দেবনাথ।